সারা দেশের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ওনার কথা শোনার জন্য এসেছে। নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। সন্ধ্যায় ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে তিনি একথা বলেন। সভাপতিত্ব করেন ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন ময়মনসিংহে 1 আসনের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, এ নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। কুমিল্লা 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে নির্বাচনী পথসভা ও গণসংযোগ হয়েছে। ধামঘর ইউনিয়নের মোকশাইর গ্রামে পথসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরেফিন। গৌরনদীর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত বিশপ কেভিন র্যান্ডাল। তিনি মিশনে এক মতবিনিময় সভায় অংশ নেন। বরিশাল 1 আসনের সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপন ও ক্যাথলিক চার্চ প্রধান পুরোহিত ফাদার বরুণ গোমেজ এলাকার সামাজিক সম্প্রীতির কথা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন গোমেজ। বক্তব্য রাখেন বিশপ ইমানুয়েল রোজারিও, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন রোজারিও, কারিতাসের নির্বাহী পরিচালক ফ্রান্সিস বেপারি। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। জানান, বিজিবি সদস্যরা পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। দুর্নীতিকে না বলি, ন্যায় ও সততার বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে রাজধানীতে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক সম্মেলন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন 2026। নাগরিকদের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে হয় এই আয়োজন। সভাপতিত্ব করেন সিটিজেন্স এগেইনস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন। প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদিন। সুস্থ নারী মানেই সুস্থ আগামী প্রজন্ম, এই প্রতিপাদ্যে শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার ও থাই স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন শিক্ষক মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা। এ সময় বক্তারা নারীদের স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ রোধ ও সামাজিক মূল্যবোধ তৈরিতে অবদানের জন্য বিদ্যালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের এজিএম FK মামুন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।